হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবী দিন দিন এত উন্নত হচ্ছে যে ইঞ্জিনিয়াররা পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং ব্রুজ খলিফাও তৈরি করে ফেলেছে। এছাড়াও গাইস রোটেটিং টাওয়ারও তৈরি করে ফেলতেছে। তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি পৃথিবীর সবচেয়ে দামি 10টি মেগা প্রজেক্ট। এই প্রজেক্টগুলো তৈরি হয়ে গেলে ওই দেশের অনেক উন্নত হবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন, আর যারা করেনি তারা এখনই করে ফেলুন। তো 10 নম্বরে রয়েছে ক্রুসেরেল লন্ডন। পৃথিবীর সবচেয়ে বড় 10টি প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে ক্রুসেরেল প্রজেক্ট। এটি এমন একটি প্রজেক্ট যা লন্ডনকে পুরোপুরি বদলে দিবে। লন্ডনের এই প্রজেক্টে মাটির নিচ দিয়ে রেলপথ তৈরি করা হচ্ছে। এই বিশাল প্রজেক্টটির কাজ শুরু হয়েছিল 2009 সালে। দীর্ঘদিন কিছু সমস্যার কারণে প্রজেক্টটির কাজ বন্ধ ছিল এবং 2021 সালে আবার প্রজেক্টের কাজ শুরু হয়। আপনি জানলে অবাক হবেন, এই বিশাল প্রজেক্টটি এখন পর্যন্ত খরচ হয়েছে $24 বিলিয়ন। এই প্রজেক্টটি পৃথিবীর সবথেকে বড় রেল প্রজেক্টের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত এই রেলপথটি পুরোপুরি চালু হয়নি। যদি এই রেলপথটি চালু হয়ে যায় তাহলে লন্ডনের মানুষ খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, কারণ এই রেলপথটি লন্ডনকে পুরোপুরি কভার করবে। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে এলিজাবেথ লাইন। এরপরে 9 নম্বরে রয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বৃহত্তম প্রজেক্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিলাসবহুল প্রজেক্ট। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পদ্মা নদীর পাড়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে নেতৃত্ব দিচ্ছে। 2 ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যেটি তৈরি হয়ে গেলে বাংলাদেশের মানুষ খুব সহজে বিদ্যুতের ব্যবহার করতে পারবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে বাংলাদেশের খরচ হবে $12 বিলিয়ন বা বাংলাদেশি টাকায় 1,20,000 কোটি টাকা। এছাড়াও বাংলাদেশের সবথেকে বড় প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট, যা ইতিমধ্যে চালু করা হয়েছে। এরপরে 8 নম্বরে রয়েছে দিল্লি গাজিয়াবাদ করিডোর প্রজেক্ট। দিল্লি থেকে মেরুত পর্যন্ত 2025 সালের মধ্যে একটি র্যাপিড রেল লাইন তৈরি করা হবে। একটি প্লেনে আপনি যেরকম সুবিধা পান ঠিক তেমনি এই ট্রেনেও আপনি একই ধরনের সুবিধা পাবেন। এই বিশাল রেল প্রজেক্টটি 3টি ফেজে সম্পূর্ণ করা হবে। এই রেল লাইন যদি একবার তৈরি হয়ে যায় তাহলে মানুষজন প্লেনের ভ্রমণ ট্রেনের মাধ্যমে সেরে নিতে পারবে। এই করিডোর প্রজেক্টটি সম্পূর্ণ হতে ভারতের খরচ হবে 30,270 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড লংগেস্ট ইলেকট্রিক। পৃথিবীর সবথেকে বড় 10টি প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে এটি। এই বিশাল প্রজেক্টটি তৈরি করা হবে ভারতে। এই ইলেকট্রিক লাইন তৈরি করা হবে 800 মিটার লম্বাতে। এই ইলেকট্রিক লাইনে কাজ করা শুরু হয়েছিল ডিসেম্বর 2020 সালে। দিল্লি শহর থেকে জয়পুর পর্যন্ত ইলেকট্রিক লাইন তৈরি করা হয়েছে। এই রাস্তাটি তৈরি করা হবে 8 লেনে, যেখানে 4 লেন শুধু ইলেকট্রিক যানবাহনের জন্য। এই এক্সপ্রেস হাইওয়ে শুধুমাত্র টাইমই বাঁচাবে না, সাথে সাথে পরিবেশকে রক্ষা করবে। এই ওয়ার্ল্ড লংগেস্ট ইলেকট্রিক প্রজেক্টটি তৈরি করতে ভারতের কত টাকা খরচ হয়েছে তা কোনো ওয়েবসাইটে জানা যায়নি। এরপরে 6 নম্বরে রয়েছে সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট, চায়না। পৃথিবীর সবথেকে বড় 10টি প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে এটি। চায়নাতে 1952 সাল থেকে উত্তরে পানি সমস্যা ছিল। এই সমস্যা দূর করার জন্য চায়না প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেছে। এই পানি সমস্যা থেকে বাঁচতে চায়না এই ওয়াটার প্রজেক্টটি তৈরি করেছে। এই বিশাল ওয়াটার প্রজেক্টে 3টি ক্যানেল সিস্টেম রয়েছে এবং এই ওয়াটার ক্যানেল সিস্টেম ওই সকল এলাকাতে পানি সরবরাহ করবে যেই সকল এলাকাতে পানি সমস্যা রয়েছে। এতে করে চায়না যে সকল এলাকাতে চাষাবাদ করা যেত না, এখন থেকে ওই সকল এলাকাতে চাষাবাদ করা যাবে। চায়নার এই ওয়াটার প্রজেক্টে মোট খরচ হবে $62 বিলিয়ন। এরপরে 5 নম্বরে রয়েছে বুলেট ট্রেন প্রজেক্ট। এই মেগা প্রজেক্টটি তৈরি করা হচ্ছে ভারতে। 2015 সালে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন লাইন প্রজেক্টটি অনুমোদিত হয়েছিল। পরবর্তীতে 2017 সালে এই প্রজেক্টটির কাজ করা শুরু হয় এবং 2023 সালে এই প্রজেক্টটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত এই প্রজেক্টটি সম্পূর্ণ হয়নি। এই প্রজেক্টটি একবার তৈরি হয়ে গেলে ভারতের মানুষের জন্য উপকারী হবে। এই বুলেট ট্রেন লাইনের সর্বোচ্চ গতি হবে 320 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে মুম্বাই থেকে আহমেদাবাদ যেতে সময় লাগবে তার থেকে 9 ঘন্টা, সেখানে বুলেট ট্রেন লাইনটি যেতে সময় লাগবে 2 ঘন্টা। এতে করে ভারতের মানুষ কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এই বুলেট ট্রেন লাইন প্রজেক্টটি তৈরি করতে ভারতের মোট খরচ হবে $17 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 1,70,000 কোটি টাকা। এরপরে 4 নম্বরে রয়েছে দুবাইল্যান্ড প্রজেক্ট। গাইস, থিম পার্ক শুধুমাত্র বাচ্চারা পছন্দ করে না, বড় মানুষরাও ঘুরতে পছন্দ করে। পরিবারের সাথে ঘুরতে যাওয়া কিংবা সপ্তাহের ছুটিতে যাওয়া, সময় কাটানোর জন্য সবার উপরে থাকবে থিম পার্ক। আপনিও যদি এমন জায়গা পছন্দ করেন তাহলে দুবাইল্যান্ড আপনার জন্য সবার উপরে থাকবে। এই থিম পার্কে রয়েছে মার্বেল এবং কার্টুনের ক্যারেক্টার। এছাড়াও এই থিম পার্কে রয়েছে 20টিরও বেশি রাইডস। এছাড়াও এই থিম পার্কে রয়েছে ইনডোর রেন পার্ক, যেখানে 3000-এরও বেশি প্রজাতি রয়েছে। এছাড়াও অনেক ধরনের প্রাণী রয়েছে। এছাড়াও রয়েছে বিশাল বড় এরিয়া। এখন পর্যন্ত এই দুবাইল্যান্ড প্রজেক্টটি সম্পূর্ণ হয়নি। 2024 থেকে 2025 মধ্যে এই প্রজেক্টটি সম্পূর্ণ হবে। এই দুবাইল্যান্ড প্রজেক্টটি সম্পূর্ণ হতে দুবাইয়ের খরচ হবে $64.3 বিলিয়ন। এরপরে 3 নম্বরে রয়েছে হিমাং প্রজেক্ট। এটি এমন একটি প্রজেক্ট যেটি শুধুমাত্র ভারতের বড় প্রজেক্ট নয়, পৃথিবীর সবথেকে বড় 10টি প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট এটি। এই প্রজেক্টটি বর্ডার রোড অর্গানাইজেশন 1985 সালে কাজ শুরু করেছিল। এই প্রজেক্টটি নিখুঁতভাবে করা হচ্ছে। এই প্রজেক্টটি অন্য সব প্রজেক্ট থেকে আলাদা। এটি পৃথিবীর এমন একটি রাস্তা যেটি বরফের পাহাড়ের মাঝখানে তৈরি করা হচ্ছে। এই রাস্তাটি তৈরি করা হবে শাসুমা থেকে সাসার গ্রাম পর্যন্ত। এখন আপনারা ভাবছেন এটি তৈরি করতে এত সময় লাগছে কেন? যেহেতু এই এলাকাতে সবসময় বরফ পড়ে থাকে, তাই এই এলাকাতে কাজ করা চ্যালেঞ্জের ব্যাপার। এই হিমাং প্রজেক্টটি তৈরি করতে ভারতের আজ পর্যন্ত যা খরচ হয়েছে তা কোনো ওয়েবসাইটে জানা যায়নি, তার জন্য দুঃখিত। এরপরে 2 নম্বরে রয়েছে ক্যালিফোর্নিয়া হাই স্পিড ট্রেন প্রজেক্ট। পৃথিবীর সবচেয়ে বড় 10টি মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে ক্যালিফোর্নিয়া হাই স্পিড ট্রেন। এটি এমন একটি ট্রেন যে ট্রেনে খুব কম সময়
অনেক দূরের পথ পাড়ি দেওয়া যায়। প্রত্যেকটি দেশের মানুষই চায় যে তাদের দেশে এমন একটি ট্রেন থাকুক যাতে করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ের মধ্যে যেতে পারে। ক্যালিফোর্নিয়াতে এই হাই স্পিড ট্রেন প্রজেক্টটি খুব দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এই প্রজেক্টটিতে হাই স্পিড রেল চলাচল করবে ক্যালিফোর্নিয়া থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত। এছাড়াও এই রেল লাইন আমেরিকার 8টি শহরকে ইন্টারকানেক্ট করবে। এই হাই স্পিড ট্রেনের গতি হবে 200 থেকে 350 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই প্রজেক্টটি তৈরি করতে আমেরিকার মোট খরচ হবে $105 বিলিয়ন। এই প্রজেক্টটি কিছু মাসের মধ্যে চালু হয়ে যাবে। এরপর এক নম্বর হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। পৃথিবীতে মানুষের থাকার জন্য যেমন ঘরবাড়ির প্রয়োজন হয়, ঠিক তেমনিও যারা স্পেসে যায় তাদের জন্য স্পেসে ঘরবাড়ির প্রয়োজন হয়। আর এই সকল ঘরবাড়িকে স্পেস স্টেশন বলা হয়। এই স্পেস স্টেশনের থেকে সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরে গবেষণা করে স্পেসে যে স্টেশন তৈরি করা হচ্ছে সেটির নাম ISS। এই স্পেস স্টেশন শুধুমাত্র একটি দেশ মিলে তৈরি করছে না, বিভিন্ন দেশ মিলে এই স্পেস স্টেশন তৈরি করছে, যেমন আমেরিকা, চায়না, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্য, স্পেন। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ মিলে তৈরি করছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করতে আজ পর্যন্ত খরচ হয়েছে $150 বিলিয়ন। এই স্পেস স্টেশন 2014 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু প্রতিনিয়ত এটিকে আপডেট করতে হয়, তাই আজ পর্যন্ত এটি চালু হয়নি। এছাড়াও গাইস, পৃথিবীর সবচেয়ে দামি 10টি প্রজেক্টের মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে নিয়ম লাইন। এই প্রজেক্টটি তৈরি করা হচ্ছে সৌদি আরবে। এই প্রজেক্টটি 26,500 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এই প্রজেক্টটি অনুমোদিত হয়েছিল 2017 সালে এবং 2019 সালে এই প্রজেক্টটির কাজ শুরু হয়। এই প্রজেক্টটি সম্পূর্ণ হবে 2040 সালের মধ্যে। এই প্রজেক্টটি তৈরি করতে সৌদি আরবের খরচ হবে $500 বিলিয়ন। তো গাইস, আজকের মতো এতটুকুই। টেক কেয়ার, বাই বাই।